পছন্দের ভিডিও পেতে ইউটিউবের সাথেই থাকুন। দেবী চ্যানেলে আপনাকে স্বাগতম। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ও ব্রত কথা। নারায়ণং নমস্কৃতং নরং সেব নরোত্তমম দেবীং সরস্বতীং সেব ততজয় মুদিরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তা বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমার্নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী সহ একাশনে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে দেবর্ষি নারদ, প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণে তব হেতা মাথা জিজ্ঞাসিলা, নত শিরে মুনি বড় তবে নিবেদিলা। বল মাত এ কেমন মহিমা তোমার, চঞ্চলা চপলা সদা ভ্রমে দ্বারে দ্বার। মুহূর্তের তরে তব নাই কোথো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। অন্যভাবে জীর্ণ জীব শক্তিহীন দেহ, অন্যের কারণে করে আত্মহুতি কেহ। অন্যের কারণে নিজ পুত্র কন্যা গণে, পরিত্যাগ পরিহার করি যায় কত শত জনে। কহ দেবী কহ কহ কি পাপের ফলে, দুর্ভিক্ষ অনলে সদা মর্তবাসী জলে। বিষণ্ণতা হয়ে মাতা অতি দুঃখ মনে, মৃদু স্বরে নারদেরে বলেন তখনে। মানবের সুখ দুঃখ অথবা পতন, দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ। চঞ্চলা আমার নাম জগৎ ব্যাপিয়া, কি কারণে তাহা বলি শোনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ, আর্য ভাব জাতি ধর্ম করিতেছে শেষ। শাস্ত্র জ্ঞান নাহি মানে দেখো যত নর নারী গণ, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। যত অনাচার আনি ভরিল সংসার, অশুচি স্থানে থাকা দুষ্কর আমার। গৃহ ধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন, কুরুচি কুশিক্ষা সবে করিছে অর্জন। অনার্য ভাবেতে ভরসা যে নারী প্রায়, বসনে ভূষণে মন সদা তাহা চায়। পর নিন্দা পর চর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেইও সব ভাসে। পুরুষের পরিহাসে উল্লাসিত অতি, পাপপূর্ণ সদা মন নষ্ট পথে মতি। দিবা ভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকার, আলস্য কলহে মিথ্যা অনার্য ব্যবহার। তর্ক পেলে হেলা করে হিত উপদেশ, ধরা করে সরা জ্ঞান বাচালের শেষ। প্রদীপনা দেয় তারা প্রতি সন্ধ্যাকালে, বিলাসে উল্লাসে মত্ত পমেটম গালে। সূর্যোদয় হলে দেয় গবরের ছিটা, বাসি মুখে থাকে নিজ বাসি বস্ত্র পরা। উচ্চ হাসি উচ্চ রব যথেচ্ছা গমন, সন্ধ্যাকালে নিদ্রা আরো নিশি জাগরণ।
মতি গতি ভিন্ন অতি অতিথি দেখিলে, থাকুক সেবার কার্য ক্রোধে উঠে জলে। গুরুজনার হিত বাক্যে রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কত তাহাদের প্রতি। উলুধ্বনি দিতে হলে মাথায় পড়ে বাজো, হাস্য ঠাট্টা করি বলে অসভ্যের কাজ। স্বামীর আত্মীয় গণে সদা করে পর জ্ঞান, গোপনে কুযুক্তি দেয় পৃথক কারণ। নিজ স্বার্থ সিদ্ধি হেতু শুধু হাসি মুখে, প্রফুল্ল রাখিতে চেষ্টা করেন স্বামীকে। পরিহাস পাত্র হয় অক্ষম যখন, তাচ্ছিল্য করো এ বাক্য না করে শ্রবণ। মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাই কয়, পরশ্রী কাতর মন কুটিলতাময়। দেবদী যে ভক্তিহীন মতি ছন্ন অতি, সেও স্বার্থে সদা মত্ত যত কুলবতী। রসনার তৃপ্তি হেতু অভক্ষ ভক্ষণ, ফলে তার নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। এই সব অনাচার দেখি ঘরে ঘরে, তাই তো চঞ্চলা হয়ে ভ্রমি দ্বারে দ্বারে। ঘুচিলে সব দোষ হলে সদাচারী, ভক্তি ডোরে বাধা রহ দিবা বিভাবরী। ভক্ত জনা বাধা আমি ভক্তি না থাকিলে, কোনো ফল নাহি হয় শুধু ফুলে জলে। ভক্তি পরম শক্তি বাধিতে আমায়, ভক্তিহীনের পূজা ব্রত সবই বৃথা হয়। এত সব কহিলেন দেবী মুনি বরে, পুনরায় জিজ্ঞাসিল মুনি কর জোরে। কি হলে প্রসন্ন তুমি হও নরপতি, কৃপা করে কৃপাময়ী বলো তা সম্প্রতি। পারে কে লোভিতে নর তব পদ ছায়া, দয়াময়ী মাগো তুমি না করিলে দয়া। নারদের বাক্য শুনি কহেন কমলা, কি করিলে প্রতি গৃহে থাকিব অচলা। সংক্ষেপে জানায় তোমায় সেই বিবরণ, লক্ষ্যে যুক্ত হয়ে নারী করে আচরণ। শুদ্ধ বস্ত্র পরিধান করি সিঁদুর পরিয়া কপালে, গোবরের ছিটা দেই পতি উষাকালে। স্বামীর চরণে নিত্য সেবে যেও নারী, যথার্থ বচন কহে পরিহাস ছাড়ি। শ্বশুর শাশুড়ি যত আদি গুরুজনে, সেবা করে যত্ন বাক্যে পালেন যতনে। পতিব্রতা নারীরও এই সুলক্ষণ, সলজ্জ সতত কহে সংক্ষিপ্ত বচন। পতি গুরুবারে যে বালককে ব্রত করে, তার গৃহ কভু নাহি সারি ত্রিলেকের তরে। ধনে পুত্রে বারে ইহাতে নাহি কো অন্যথা, শাস্ত্রের বচন মুনি জানিও সর্বদা। যার গৃহে হয় নিত্য অতিথি পূজন, নারী পরিচর্যা করে করিয়া যতন। যেথানায় হিংসা দেশ ক্রোধ অহংকার, সেথায় বসতি হয় সদায় আমার। শুদ্ধাচারে না থাকিলে হয় বিপরীত, অলক্ষী ঢুকিয়া করে সতত অহিত।
শোনো হো নারদ মুনি, আমি জানায় তোমায়, সতী নারী যে জনা সেই মোরে পায়। মধুর বচনে সেবী মাতা অতঃপর, নারদ মুনির দিল বিদায় তারপর। নরলোকে লক্ষ্মী ছাড়া দুঃখে জড় সর, প্রতিকারের চেষ্টা করিব তার সত্তর। এতে চিন্তিয়া দেবী নারায়ণপতি, কহিলেন প্রাণনাথ মানবের দুর্গতি। কেমনে ঘুচাবো আমি দেও উপদেশ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে ঋষিকেশ। উতলা কি হেতু শুনো হো বচন আমার, লক্ষ্মী ব্রত নর লোকে করো প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিবা মাগনে, পূজিয়া শ্রবণ করিবে কথা আনন্দিত মনে। ঘুচিবে দুর্গতি তাহে তোমার কৃপায়, অতুল সম্পদ হবে বলিনু তোমায়। শ্রীহরি বচেন দেবী আনন্দিত চিত্তে, চলিলেন নরলোকে প্রজা প্রচারিতে। বিদর্ভ নগরে আসি হলো উপনীত, দেখিয়া শুনিয়া দেব হইল বিস্মিত। সে দেশের রাজা হলো নামে শ্রী সুমন্ত, রূপবান গুণবান ঐশ্বর্য অনন্ত। দেবতী যে ভক্তি আরো অতিথি সম্ভাষণ, অগণিত শোভে যথা কুবেরের ভবন। সাত পুত্র নিপতির সবে যুব জানি, রূপে গুণীহীন যোগ্য না মিলে অবনী। এক অন্যে সাত পুত্র রাখিয়া রাজন, সসম্মানে পরলোকে করিল গমন। রাজপুত্র বধূদের কুবুদ্ধি ঘটিল, পরস্পর হিংসা নলে জ্বলিতে লাগিল। কুমতি চাপিল ঘাড়ে করিয়া যুক্তি, কুমন্ত্র পতির কানে দিল যুবতী। সাত ভাই সাত হাড়ে হইল তখন, অলক্ষীর সহচর দিল দর্শন। অনাচারে লক্ষ্মী দেবী ত্যাগিল সংসার, সোনার সংসার ক্রমে হলো ছাড়খার। বৃদ্ধা রানী করে হায় হায় সদা দুঃখে ভাসে, তিষ্ঠিতে পারে না আরো বধূদের রোষে। অপযশে জ্ঞানহীনা হয়ে বৃদ্ধা রানী, নিবিড় কাননে গেল ত্যাজিতে পরাণী। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তিহীনা করিছে ক্রন্দন। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপস্থিত হইলা আপনি। সদয় হইয়া দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি হেতু এসেছ বৃদ্ধা এ ঘোর কান্তারে? কার কন্যা হও তুমি, কাহার গৃহিণী? কি হেতু মলিন বদন কহ তাহা শুনি। মম সাধ্য হলে কষ্ট ঘুচাব নিশ্চয়, শুনি তাহা হরি শ্রোতা বৃদ্ধা জোড়ো হাতে কয়। বিদর্ভ নগরে রাজা শ্রী সুমন্ত নাম, তাহার রমণী আমি বিধিয়ে মেবাম। গুণবান সাত পুত্র রাখিয়া নৃপতি, বৃদ্ধাকালে করিলেন লোকান্তরে গতি। যতদিন ছিল রাজা গৃহে সদা মোর, লক্ষ্মী অধিষ্ঠিতা ছিল ধনৈশ্বর্য প্রচুর।
পতির হইল মৃত্যু সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। সাত পুত্র সাত হারে হয়েছে এখনো, সদায় বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আরো তাহাদের যন্ত্রণা, ত্যাজিতে জীবন আমি করেছি কল্পনা। লক্ষ্মী বলে শোনো বৃদ্ধা আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ পূর্বের মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলিবা মাগনে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জলপূর্ণে ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে শিরে এক গোটা। আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে গৃহেতে, শুনিবে বসিবে তথা দুর্বালয়ে হাতে। একান্তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক চিত্তে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলুধ্বনি প্রণাম করিবে, তার পর নারী গণ সিঁদুর লইবে। যে নারী এই ব্রত করে প্রতি গুরুবারে, হইবে শুদ্ধ চিত্ত লক্ষ্মী দেবীর বরে। যেই গৃহে ব্রত কালে সব বামাগণ, অন্য সব কাজে রাখি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা থাকি হয়ে অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি শ্রী কমলা। গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত, যেও নারী উপবাসে করে এই ব্রত। সকল অভীষ্ট তার হইবে পূরণ, পতি পুত্র সহ সুখে রবে সদাক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি প্রতি ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের পন্থা ইহা জানিবে সকলে, অসময়ে উপকার হবে তার ফলে। অলসতা সারি সুতা কাটে বামাগণ, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্মা বচন। আমি লক্ষ্মী বলি ইহা নিজ মূর্তি ধরি, দেবী দর্শন দিলা স্বয়ং কৃপা করি। দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী হাত করি জড়। ধরা মাঝে মমবত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। মম বরে সপ্তবধূ হবে বশীভূত, সুখ শান্তিময় হবে সংসার পূর্বের মতো। বরদান করি দেবী হলো অদর্শন, হরি সে বিষাদে বিদ্যা গেল আপন ভবন। গৃহেতে আসিয়া সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সতী কহিল সবায়, সবিশেষ কথা দেবী কহিল তাহায়। বধূগণ মিলে সবে করে লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থ ভাব ঘুচিল তরিত। দেবী করিল তথা পুনঃ আগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। এই রূপে লক্ষ্মী ব্রত করে প্রতি ঘরে ঘরে,
ক্রমে প্রচারিত হইল বিদর্ভ নগরে। দৈব যোগে একদিন ব্রত কথা শুনি, উপনীত হইল ৮০ জনৈক রমণী। প্রতি তার রুগ্ন অতি অক্ষম অর্জনে, ভিক্ষা করিয়া যাহা পাই খাই তা দুজনে। ব্রতের মানস করি মনেতে বাসনা, নিরোগ সুস্থ কর পতিরে করিল প্রার্থনা। ঘরে যেয়ে এই লয়ের করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে করে সতী পূজা বিধি মতো। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতির হইল সুস্থ দেহ সম্পদ প্রচুর। যথাকালে শুভ লগ্নে হইল তনয় পুত্র, হইল তাহার সংসার সুখের আলয় অত্র। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো সর্বত্র প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত নারীগণে ব্রত আচরণে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হইল ৮০ ব্রতের সময়। অতুল সম্পদ তার ভাই ৫ জন, একে অন্যে অনুগত সদা সর্বক্ষণ। ব্রত দেখে হেলা করে সাধুর তনয়, বলে একে ব্রত এতে ফল কি বা হয়। সদাগরের বাক্য শুনি যত ব্রতীগণ, মোরা করি লক্ষ্মী ব্রত দুর্ভাগ্য মোচন। ভক্তিযুক্ত মনে যে বা এই ব্রত করে, অতুল সম্পদ হয় তার লক্ষ্মী দেবীর বরে। এত শুনি সদাগর অহংকারে বলে, অলস মেয়ের দল সংসার মজালে। ধন জন সুখ ভোগ যাকে ছুঁয়ে ভবে, সকলে শ্রম লভ্য পুজিলে কি হবে। বসিয়া থাকিলে যদি লক্ষ্মী দেয় ধন জন, বুঝিব তখন এই ব্রতটি কেমন। গর্বিত বচন দেবী শুনিয়া তাহার, সারি গেলা লক্ষ্মী দেবী শুনো পরে তার। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য ভরি তরি বাণিজ্যিতে গেলা। হইল লক্ষ্মীর রোষ সহ ধন জন, সপ্ত তরি গঙ্গা মাঝে হইল নিমগ্ন। গৃহদাহে সর্বনাশ ঘটিল তাহার, দিনান্তে জুটে না অন্য সদা হাহাকার। ভাইয়ে ভাইয়ে হইল ভেদ ভিন্ন হইল অন্য, সোনার সংসার এরূপে সকল হইল বিপন্ন। জঠর যাতনা সবে সহিতে না পারি, ভিক্ষা হেতু ৫ ভাই হইল দেশান্তরী। নানা বিপদে পড়ি সাধুর নন্দন, কান্দিয়া কান্দিয়া করে নগর ভ্রমণ। কি দোষে আমারে বিধি নিষ্ঠুর এমন, অধম মানব আমি অতি অভাজন। কৃপাময়ী লক্ষ্মী দেবী সকলই বুঝিল, সাধুর দুর্গতি দেখি দয়া উপজিল। নানা দেশ ঘুরাইয়া আনে তার পরে, উপনীত করাইল বিদর্ভ নগরে। দেখে তথা ব্রত করিছে সেই ব্রতীগণ, শরণ পড়িল তার পূর্ব বিবরণ।
বুঝিল তখনও কেন পড়িল হেন বিপদে, অহংকারী বলে লক্ষ্মী না রাখিল পদে। যুক্ত করে ভক্তি ভাবে হয়ে এক মন, স্তব স্তুতি করে অতি সাধুর নন্দন। অধমের যতেক দোষ ক্ষমা করো মাত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো ভগবতী ওগো ক্ষমাশীলে, সত্য স্বরূপা তুমি হওয়ে ভূমণ্ডলে। পরমা প্রকৃতি তুমি জ্ঞানহীন মানব, অপার মহিমা রাশি কি বুঝিবে তব। পতিব্রতা রমণীর তুমি মা উপমা, ব্রহ্মা আদি দেবগণে দিতে নাহি সীমা। দেব নর সকলের বিভব রূপিণী, জগত ঈশ্বরী তুমি ঐশ্বর্য প্রদায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, তব অংশ রূপা হয় ভবে যত নারী। ত্রিদশ ঈশ্বরী তুমি ত্রিদশ মণ্ডলে, লক্ষ্মী রূপে অধিষ্ঠাত্রী তুমি ভূমণ্ডলে। ক্ষীরোদ সাগরে তুমি সাগর নন্দিনী, গোলকেতে তুমি মাধব মোহিনী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সত্য স্বরূপিণী তুমি বেদ প্রসবিনী। পদ্মাবতী নামে তুমি ব্যক্ত পদ্ম বনে, কুন্দদন্তে নাম ধর তুমি কুন্দ বনে। তুমি মা সুশীলা সতী কেতকী বনে, তুমি কদম্ব মালা কদম্ব কাননে। রাজলক্ষ্মী রূপে তুমি মাগো থাকো রাজপুরে, গৃহলক্ষ্মী ঘরে ঘরে ব্যক্ত চরাচরে। দরিদ্রকে দিতে পারো তুমি রাজপদ, তোমার শ্রীপদ ভবে অভয় সম্পদ। দয়াময়ী ক্ষমাশীলা অধম তারিণী, অপরাধ ক্ষমা মাগো তরাও জননী। অন্নদে বরদে মাত বিপদ হারিণী, দয়া করে দয়াময়ী ওই নারায়ণী। এই রূপে স্তুতি করি ভক্তিযুক্ত মনে, কায় মনে সদাগর ব্রত কথা শুনে। ব্রত সমাপন শেষে করিয়া প্রণাম, মানস করিল ব্রতের আসি নিজ ধাম। কহে সাধু বধূ গণে লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। শ্বশুরের বাক্য শুনি নিষ্ঠা বধূগণ, ভক্তিযুক্ত মনে করে ব্রত আচরণ। ভক্তের অধীন দেবী হইলা সদয়, সাধুর দুর্গতি করিলেন ক্ষয়। দেবীর কৃপায় বহু সম্পদ লভিল, দরিদ্রতা দূর হইল বিপদ খণ্ডিল। ভাসিয়া উঠিল সপ্ততরী সহ ধন জন, উল্লাসে বিষয়ে পূর্ণ সকলের মন। প্রত্যক্ষ লক্ষ্মীর বাক্য দেখিয়া নয়নে, ভক্তি ভরে ভাবে সবে সদা সর্বক্ষণে। হিংসা দেশ পরিহরি ভ্রাতা বধূগণ, সকলে মিলিল ছিল পূর্বেতে যেমন। শান্তিপূর্ণ নিকেতন হইল সাধুর ভবন, দয়া ধর্ম ব্রতে সবে ধনুশ্বর্য প্রচুর। শাস্ত্রের বচনে এই লক্ষ্মী চরিত্র, পড়িলে শ্রবণে হবে পরম পবিত্র। নিষ্ঠার সহিত গ্রন্থ যদি ঘরে রাখে, লক্ষ্মী সহ নারায়ণ সেই গৃহে থাকে।
লক্ষ্মী ব্রত যে রমণী করে এক মনে, দিনে দিনে বাড়ে তারও ধন পুত্র জনে। সর্বদা শান্তিতে থাকে, দূরে যায় তাপ, লক্ষ্মী ব্রত করিলে দেহে না থাকে পাপ। পতিপুত্র হিতৈষিণী সতী যে নারী, স্বপ্নাদেশে করে ব্রত সর্বার্থ দায়িনী। সতীর সাধনা ধন এই লক্ষ্মী ব্রত, কালে কালে প্রতি গৃহে হয়েছে প্রবর্তিত। অতএব মতি রাখে লক্ষ্মী দেবীর পদে, বিধি মতো কর ব্রত তরিবে বিপদে। সতীর নিমিত্ত ব্রত সদায় তার জয়, অসতীর ধর্ম কর্ম বিফল জানিবে নিশ্চয়। অসতীর কর্ম দেশে যায় সব রসাতল, সতীর সতীত্বে ধর্ম সর্বত্র মঙ্গল। সতী সাধি পতিব্রতা যত ব্রতিগণ, প্রণাম করো এবে ব্রত কথা হলো সমাপন। নমস্তে করুণাময়ী দুঃখ নাশিনী, অগতির গতি তুমি হও নারায়ণী। ক্ষীরোৎসম্ভবা দেবী বিশ্ব বিমোহিনী, বিশ্বমাতা কৃপাময়ী জগত জননী। স্বভক্ত বৎসলা তুমি সত্য স্বরূপিণী, পদ্মাসনা হরি প্রিয়া ভূত পহারিণী। চঞ্চলা কমলা তুমি ত্রিলোক পালিনী, প্রণমামি দয়াময়ী মাধব মোহিনী। ভিক্ষা মাগি পদ যুগে কাতর অন্তরে, লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছা পূর্ণ করে। লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছা পূর্ণ করে। লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছা পূর্ণ করে।